কি মেনু আজকে বল? সংক্রান্তি স্পেশাল মেনু কি? এঁচড়ের সবজি, চাটনি, এঁচড়ের সবজি, চাটনি, তারপর শাক ভাজা, টক ডাল, সজনা আলু সব মিশিয়ে একটা চচ্চড়ি, মাছ ভাজা, মাংস। টক ডাল? টক ডাল টক ডাল হয়নি? না, টক ডাল ও তাও মা টকটা খেতে পারে না তাই জানো। টক ডাল নিম পাতা ইয়ে হয়নি? নিম পাতা যেমন ভাজা হয়নি, পাঁপড় ভাজা আছে। হ্যাঁ পাঁপড় ভাজা আছে, তার মানে নিম পাতা ভাজাটা হয়নি। আমাদের অনেক কিছুই আজকে ছাতু ষষ্ঠী, মা ছাতু খেতে বলছে, আমি ছাতু খেতে পারি না সেই জন্য আমি ছাতু খাবো না, মা খাবে। খেতে হয় করছে ঠিক কথা, কিন্তু আমার ভালো লাগে না ছাতু খেতে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ ভুলে গেছিস? হ্যাঁ কি ডাল? হ্যাঁ মুসুর ডালও ভুলে গেছে আচ্ছা তা চন্দনা, ও চন্দনা, তোকে যে মেহেন্দি বালির খোঁজ করতে বলেছিলাম, দিদি পাইনি। পাসনি? আচ্ছা যাও, ঠিক আছে, কি করা যাবে। ঠিক আছে, আরেকজন আছে তো, আজকে এখন জিজ্ঞাসা করবো আরেকজন। আরে আমি তো বেরিয়ে যাবো রে, কবে? আমি তো এর মধ্যেই কাল পরশু বেরিয়ে যাবো। আজকে দেখি না তুই। দিনহাটা শহরে এসে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে ভীষণ ভালো ওয়েদার, তোফা ওয়েদার, না রোদ্দুর না তেমন গরম, মিঠে মিঠে একটা হাওয়া। আমাদের দিনহাটার বাড়িতে প্রচুর নিয়ম আছে, এইটা ওইটা, মা আজকে বলছে যে এটা খেতে হয় ওটা খেতে হয়, কাঁঠাল খেতে হয়, তো আমি অত খাওয়া টাওয়াগুলো আর পাচ্ছি না আর কি। তা খুব সীমাবদ্ধ মাকে বলে দিয়েছি, কিন্তু মা তো মার মতো করে কিছু কিছু করছেনই। তা যাই হোক, আপাতত শিলিগুড়িতে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ। কালকে যেমন বোধিসত্ত্ববাবু সারাটা দিনই বাইরে ছিলেন, কালকে তিনি বিশেষ কাজে তিনি বাড়িতে ফিরেছেন প্রায় তখন রাত্রি 9:30 মতো বাজে, বিভিন্ন কাজে সেই ভোরের বেলায় বেরিয়ে গেছিলেন, এবং ফেরার পরে তিনি যে ওই শিলিগুড়ির একটা জায়গা থেকে হেঁটে হেঁটে নাকি ফিরছিলেন, হাঁটতে হাঁটতে তার এত খিদে পেয়ে গেছিলো তিনি ডিনারটা পর্যন্ত বাইরে করে নিয়েছেন। তো বাড়িতে এসেছেন, তারপরে তার কিছু কাজ ছিল, তারপর সেটা সেরে নিয়ে যে শুয়েছেন, ওই ধরুন মাঝরাতের একটু বাদে বাবা ফোন করেছেন, বাবার অসহ্য চেস্ট পেন, সে আবার নিচে গিয়ে বাবাকে দেখাশুনো শুশ্রূষা করা এসবগুলো করে টোরে তারপরে যাই হোক, ভদ্রলোকের প্রায় 24 ঘন্টার কাছাকাছি সেরকম ভালো কোনো ঘুম হয়নি, মাঝখানে ওই 1-1.5 ঘন্টার একটুখানি শোয়ার পরে তিনি এখনও লড়ে যাচ্ছেন, এবং আমি বলছি তাহলে কি আমি চলে যাব, তো তিনি বলছেন যে না দরকার নেই, চলে আসতে হবে না, আমি দেখি ব্যাপারটা ম্যানেজ করতে পারি কি না। তো এখনও পর্যন্ত আমাদের ট্রেনেই টিকিট কাটা আছে একটা নির্দিষ্ট দিনে, কিন্তু দেখি যদি রেটেরিয়েট করে তাহলে হয়তো বা চলে যেতেও পারি। আর আমাদের বাড়ির সামনে থেকেই সব বাসগুলো যায়, বাসে বরং যাওয়াটা আমি যা বুঝতে পারছি অনেক বেশি সহজ, কারণ ভোর 4:45 থেকে বাস চালু হয়, এবং সেটা ধরুন 7:30-8টার মধ্যে আমাকে শিলিগুড়িতে পৌঁছে দেবে। বরং শিলিগুড়ি থেকে বাসে আসাটা আমার পক্ষে কঠিন, কারণ ওই যেখান থেকে বাসগুলো ছাড়ে সেটা আমার বাড়ি থেকে অনেক দূর, কিন্তু দিনহাটা থেকে বাসে চড়ে শিলিগুড়িতে নামা সেটা আমার জন্য অনেক বেশি সহজ। দেখি কি হয়, পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখনই বুঝতে পারছি না, যদি হয় তেমন চলে যেতেও পারি। আর হ্যাঁ রাখো, আর আজকে যদিও চৈত্র সংক্রান্তি, ব্লগটা তো দেখবেন আপনারা অনেক পরে, তবুও সবাইকে জানাই, যেহেতু আজকের দিনে আমি দাঁড়িয়ে আছি, যে সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মা তো মায়ের মতো পুজো আর্চা করছে, আমি আজকে অনেকদিন পরে একটুখানি ওকে অনুরোধ করলাম আমাকে দুধ চা করে দেবে, এটা খুব ভালো রান্না করে আমাদের এই চন্দনা, তা বললাম যে একটু দুধ চা করে দে, তা আমাকে দুধ চা করে এখন ডাক দিল, দিদি এসো। সমস্যা এতটা বয়স হয়েছে, এই কিছু গুরুপাকের কারণেই হোক কালকে রাত্রে আমার খুব অসুবিধা হয়ে গেছে, এখন উনি ভালো আছেন, ছেলে গিয়ে তৎক্ষণাৎ, মানে আমরা তো কিছুটা এইসব ব্যাপারগুলোতে ইউজ টু, কাজেই কোন ওষুধটা কখন কি দিতে হবে না দিতে হবে, মানে সেই শাশুড়ি মায়ের সময় থেকে তো এ ধরনের মানুষ, মানে একেবারে প্রাত্যহিক যেটাকে সহাবস্থান আমাদের আছে, তো যার ফলে আমরা এই ব্যাপারটা মোটামুটি কিছুটা ম্যানেজ করে নিতে পারি, যদিও পেশাটা আমাদের ডাক্তারি নয়, কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া সেই পর্যন্ত একটু ঠেকনা দেওয়ার মতো করে কিছুটা চালিয়ে নিতে পারি। তা সেটা কালকে করার পর বাবা অনেকটা ভালো আছেন, সকালবেলা ডাক্তারবাবুর কাছে যাওয়া হয়েছিল, তো ওষুধ বিশুদ্ধ সমস্ত দিয়েছেন, তো এখন কিছুটা ভালো আছেন। তো এতদিন পর এলাম, আমাকে মাঝখানে তড়িঘড়ি আবার শিলিগুড়ি ফেরত যেতে হবে না, যদিও আমি বছরের 11.5 মাসই শিলিগুড়িতে থাকি, কিন্তু তবুও আশা করছি আমাকে এই যাত্রায় তাড়াহুড়ো করে আর ফেরত যেতে হবে না। কি খাচ্ছ মা? ছাতু, মুড়ি ছাতু, মুড়ি আর ছাতু জলখাবার? একটু মুখে দে। ছাতু সংক্রান্তি, হ্যাঁ। না এটা কি তোমার লাঞ্চ তো নয়? লাঞ্চ না, টিফিন। ওই ভদ্রলোক এসে 1 ঘন্টা থেকে গেল, এটা 1 ঘন্টা এগিয়ে দিল। 1 ঘন্টা এগিয়ে গেল তো সেটা
2:45 হতো। হ্যাঁ, পরে দুটো হতো। 2 হতো। বাহ, খেতে বেশ ভালো তো, ভাবতো ভীষণ একটা লাগবে। ভালো লাগে। যাচ্ছি আমার মায়ের ফোনটা, যেটা 2022-এর জন্মদিনে গিফট করেছিলাম, সেটাই ছিল আমার ইউটিউব থেকে উপার্জনের পর প্রথম খরচ। তা সেই ফোনটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটা একটুখানি সারাতে দিতে যাই। আর এখন স্মার্টফোন ছাড়া সম্ভব নয়, যদিও মা তেমন ব্যবহার কিছু করতে পারেন না, কিন্তু ফেসবুকটা দেখতে পারেন, সেটার জন্য মার এখন স্মার্টফোনটা ছাড়া চলবেই। কয়েকদিন পিছিয়ে পিছিয়ে ব্লগ দেওয়ার এটা একটা অসুবিধে, যে বিশেষ বিশেষ দিনগুলোতে ব্লগগুলো ঠিকঠাক করে দিয়ে উঠতে পারছি না। নববর্ষে ব্লগটা দিচ্ছি অনেক পরে, কিন্তু ঠিক আছে, প্রাত্যহিক যখন সময় চলে তখন এই সমস্ত ব্লগে খুব একটা অসুবিধে হয় না। কিন্তু বিশেষ কিছু কারণে আমার ব্যাকআপ ব্লগের খুব দরকার হয়ে পড়েছে। যাই হোক, এইটা যে বড় বাড়িটা দেখছেন 3 তলা, ওই যে লম্বা স্ট্রাকচারে, সেটা ঠিক আমাদের বাড়ির সামনের যে বাড়িটা সেইটা। আর আমি আগের দিনের ব্লগেই বলেছিলাম যে কমন দেয়ালের মধ্যে 2খানা বাড়ি কিন্তু উঠে গেছে, সেইটাই হচ্ছে সেই বাড়িটা। মানে এই জায়গাটা যেখানটা আমি বসে আছি তার সংলগ্ন হচ্ছে LIC অফিস, তার পাশেই হচ্ছে এই বাড়িটা। যদি এত 3তলা বাড়িটা না হতো তাহলে এখান থেকে সরাসরি আগে আমাদের বাড়িটা কিন্তু দেখা যেত। তো যাই হোক, এখন মায়ের এই মোবাইল বিভ্রাটটা হচ্ছে, ঠিক আছে, আপাতত দেখা যাক কবে এটা সারে। তো দাদাটি বললেন আমি একটু সারাচ্ছি, আপনি একটা কাজ করুন, আপনি মানে ওইখান থেকে কাছপিঠে যদি কোনো কাজ থাকে তাহলে করে আসুন। তো আমি একটু টুকটুক করে যাচ্ছি হচ্ছে প্রগতি চা ভাণ্ডারে, ওটা হচ্ছে মিও মোড়ে। তো মিও মোড়ে যাচ্ছি কারণ আজকে আমার সঙ্গে দেখা করতে আসবেন আমার এক বোন। তো সেটাও যেমন একটা ব্যাপার, প্লাস দুপুরেরও মানে বিকেল করে একটু খিদে পায়, আর ও তো আমার এগুলো খেতে ভালোই বাসে। তাই জন্য সব বাড়ির সবার জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এরপরেতে যাচ্ছি হচ্ছে ঠিক উল্টো দিকে দিনহাটা সব থেকে বড় নার্সারি। মানে আমাদের বাড়ি থেকে এই জিনিসপত্র দূরত্ব হচ্ছে হেঁটে 2 মিনিট, ঠিক 2 মিনিট। তো যাই হোক, তারপর গেলাম, গিয়ে একটা নেব হচ্ছে অপরাজিতা। আছেন দাদা? নীল অপরাজিতা চাই, আছে? শিওর তো নীল, ওটা সবুজ সাদা নয়? তাহলে দেখা দিন। গ্যারান্টি? আমি তো পরে ভয়েস দিচ্ছি, অপরাজিতাটা খুব ভালো দিয়েছে, থোকা অপরাজিতা দিয়েছে। আমি যদি ওই সিঙ্গেল অপরাজিতাই চেয়েছিলাম, কিন্তু দিয়েছে থোকাই। আর রিজনেবল খুব, অন্তত এই গাছটার ব্যাপারে তো খুবই রিজনেবল। এমনিতে আমার একটু অভিযোগই থাকে দিনহাটায় গাছের ব্যাপারে, কিন্তু এই গাছটা কিন্তু রিজনেবল। যাই হোক, আমাদের বাড়িতে এই যে ওই নীলের পুজোটা হলো না, ওই নীলের পুজোর দিনে আমি দেখতে পাচ্ছি যে একটা নীল মানে শিবের মাথায় দেওয়ার জন্য নীল ফুলের একটা হাহাকার চলছে। মমিনাদি তো ফুলের যোগান দেয়, তো মমিনাদিকে অনেক কাঠখড় পুড়িয়ে নীল ফুল জোগাড় করতে হলো। তা বললাম কেন অপরাজিতা? বলুন নেই, সবগুলো নষ্ট হয়ে গেছে। সাদা অপরাজিতা আছে কিন্তু নীল নেই, তাই জন্যই একটা ভাবলাম যে নেই যখন কিনে দিই। আর এইখানে কি করছি বলুন তো, ওই আবার যখন আমাকে মোবাইলের দোকানটায় যেতে হবে তখন আমার মনে হলো যে এই যে আমি মাঝে মাঝে বলি না আমাদের বাড়ির যে গলিটা সেটা কানাগলি, তো কানাগলিটা কেমন কানাগলি সেটা আরেকবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক দিন আমারও কিন্তু এই রাস্তাটা ধরে মানে আমার বাড়ি অবধি আসি, তারপর এদিকগুলো আর যাওয়া হয় না। কেন হয় না তার কোনো কারণ নেই, কিন্তু কতদিন পর যে এই রাস্তাগুলো দিয়ে হাঁটছি তার কিন্তু কোনো ঠিক নেই। এখন যে বাড়িটা আমরা পেরোচ্ছি মানে বাঁ হাতে, সেটা হচ্ছে স্মৃতি দিদির বাড়ি, মানে অতনুদাদের বাড়ি। তো তার পর প্রতিবেশী সবার সাথেই খুব সুন্দর সদ্ভাব রয়েছে, কিন্তু অনেক দিন পর এলাম, ভালোই লাগছে এই জায়গাটাতে। আর এই গলিটা শেষ হয় দেখুন একটা ল্যাট্রিনে গিয়ে, জানেন তো, এই যে এই টোটোটার উল্টো দিকে যে দেয়ালটা, সেটাতে ওই একটা বাড়ি, ওই গোপালনগরমুখী, সেই বাড়ির টয়লেটগুলো হচ্ছে এই দিকটাতে। ব্যাস কানাগলি। আর যখন ঘুরে ফেরত আসছি তখন দেখুন এই যে হলুদ রঙের বাড়িটা, এইটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে পেরোতে পেরোতে এই যে পেছনের দিকে যে ফ্ল্যাটগুলো, মানে তখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখানে কয়েকটা ফ্ল্যাট দেখা যাচ্ছিলো, এই ফ্ল্যাটগুলো হচ্ছে এইটা। অর্থাৎ আমার বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে আমি যে দোকানটায় গিয়েছিলাম, মধ্যবর্তী যদি একটা গলি থাকতো তাহলে হয়তো বা 30 সেকেন্ডও লাগতো না পৌঁছে যেতে। যদিও যেখানে আমাদের বাড়ি একটু ঘুর পথে গেলে 45 সেকেন্ড লাগবে, সেখানে 30 সেকেন্ড, মানে ওই 15 সেকেন্ড বেঁচে যেত।
পজিশনটা এতটাই ভালো না আমাদের বাড়ির, কি বলবো। আপনাদের বারবার এক কথা বলে আপনারা হয়তো বা বিরক্ত হন, কিন্তু যেটা সত্যি সেটাই সত্যি। আর একটু আগে যে বাড়িটাকে পেছন থেকে দেখাচ্ছিলাম, সেইটা হচ্ছে ঠিক আমি যে বেরোচ্ছি সেই বাড়িটা, সেইটা। আর এদের পেছনটাতে প্লাস্টার নেই, শুধু সামনেটুকুই রং করা আছে। তো যাই হোক, নিয়ে আসি এবারে। নিয়ে এসে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবো তারপর। এত খেয়েছি, এত ভালো রান্নাগুলো হয়েছিল আজকে, বাবা গো, বিশেষ করে চাটনিটা, ওরে সর্বনাশ, 3বার চাটনি নিয়েছি, তার সাথে পাঁপড়। আজকে সারাদিনে মানুষজন আসার আর বিরাম নেই, কেউ না কেউ এসেই যাচ্ছেন। আমি না পোশাকটি ছাড়বো না, কারণ আমার যে বোনটি দেখা করতে আসবে তার সাথে যখন থাকবো আমি এই পোশাকেই থাকবো, আর নাইটি গাইটি পরে থাকবো না। ও তো আমার সঙ্গে নাইটি পরে দেখা করতে আসবে না, তাই না? তো যাই হোক, এখন না আমি, মা ঘুমোচ্ছেন, যারা যারা এসেছিলেন তাদের সাথে আমি কথাবার্তা বলে নিয়েছি। এরপরে যেহেতু আমার সেই বোনটি আসবে, তখন ওই সময়টা তো মমিনা দিয়ে আসবে না, তাই আমি ভাবছি যে একটু চাটা বানিয়ে ফ্লাস্কে রেখে দিই, কারণ যখন গল্প করতে শুরু করব তখন যদি এই চা করতে চলে আসি, তাহলে ও একা একা বসে থাকতে ওর হয়তো ভালো নাও লাগতে পারে। আমার বোনটা এসেছিল, তার সাথে অনেকক্ষণ এত সুন্দর গল্প হলো, মানে কত কথা যে হলো। আর খুব সুন্দর, মানে আমার বোনটা পড়াশোনায় খুব ভালো, দেবদত্তার নাম, পড়াশোনায় খুব ভালো ছিল। তারপর এখানে একটা স্কুলে পড়ায়। তা আজকাল আমি আপনাদের আগেও শিলিগুড়ি থাকতেও বলেছি, আমার সাথে যেটা দেখা করতে আসে তাদেরকে একটা ব্লগে আমি নিই না, বিভিন্ন কারণে। কথা বলতে বলতে ব্লগের কথা আমার সেরকম একটা মনেও ছিল না, সত্যি কথা। তো এখন যেটা হয়েছে যে কালকে মমিনাদি খুব দেরি করে এসেছিল জন্য আমি খুব রাগারাগি করেছি কালকে। তো আজকে মমিনাদি কিন্তু টাইমে এসেছে, কিন্তু কি হয়েছে, দেবদত্তা এসেছিল তখন দিন ধরে, এসে পর থেকে যে আমি সমানে তেলিয়ে যাচ্ছি যে এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা সারাতে হবে, রাজমিস্ত্রির পেছনে আমি মা দুজনেই। সে রাজমিস্ত্রি এসেছিলো ওই যখন দেবদত্তা এসেছিলো তখন একটু কথা বলেছেন, প্লাস দেবদত্তাকেও মা চেনেন, তার সাথেও কথাবার্তা হলো। শুতে একটু দেরি হয়েছে, মা একদম ফ্ল্যাট হয়ে পড়েছেন এখন এই মুহূর্তে। তা অত ভোরবেলা উঠে তো একটু, এই সময়টা 5টার সময় মা শোয়ার টাইম, তো এই সময়টাতে শোয়াটা মার পিছিয়ে গেছে প্রায় 7টা। তো মমিনাদি ঢুকে গেছে 8টার নাগাদই আর কি, আজকে অনেক তাড়াতাড়ি এসেছে। তো বলি যে তুই না এলে মা তো ঘুমোয়, আমি দরজাটা লাগাবে কে? প্রত্যেকবার উপর থেকে তো যারা উপরে ভাড়াটে আছে তাদের তো ডাকা যায় না, সেটা অশোভন। তা আজকে তাড়াতাড়ি এসে গেছে। তো মায়ের আর আমার বেরোনোর কথা ছিল সন্ধেবেলায় পাশের মানে নিখিল কাকুর পাশের বাড়িতে, এক জেঠিমার বাড়িতে। তিনি মাকে ফোন করে বলেছেন তুই আসলে দেখা করতে বলো, অনেকদিন দেখি না। কি উপরে যাস? যা। তা মাকে আজকে বলেছিলাম চলো তাহলে আজকে যাই। তো মা খুব ইচ্ছা ছিল, এখন পুরো ফ্ল্যাট হয়ে গেছে, আজকে ধরুন 9:45, এখন কি আর কারোর বাড়িতে কেউ যায়? তো আজকে যাওয়া হবে না। তো আমার নিখিল কাকুর বাড়িতেও যাওয়ার ইচ্ছা, জেঠিমা তার পাশে, মানে নিখিল কাকুর বাড়ির পরের বাড়িটা, ওই বাড়িতেও যাওয়ার খুব ইচ্ছা। দেখি কবে যাওয়া যায়, কালকেই যাবো, নাহলে আর কোথায় সময়। আর আমার না 16 তারিখে আমি যাবো ভেবেছিলাম, কিন্তু 16 তারিখে আমাদের এখানে মুখ্যমন্ত্রী আসছেন, কাজেই ওই দিনটা সবাই অ্যাভয়েড করতে বলছে, তাই 16 তারিখ না গিয়ে আমি 17 তারিখে শিলিগুড়ি ফিরছি। আমার পাড়া প্রতিবেশীরা তো আমাদেরও পাড়া প্রতিবেশী, আমরা ছোট থেকে বড় হয়েছি, ওরাও বড় থেকে বুড়ো হয়েছেন। তাদের বাড়িতে যাওয়াটা সত্যি সত্যি আমাদের খুবই কর্তব্য, অন্তত আমার তো বটেই। তো মাকে বলছি, মা চলো না, তুমিও চলো। তো মা বলছেন যাবো, তবে মনে হচ্ছে না কালকে যাওয়া হবে। আমার খুব ইচ্ছে ছিল কালকেই যাব, কিন্তু মা মনে হচ্ছে না কালকে খুব একটা যেতে রাজি। আর মা যদি না যায় না, আমার কেমন জানি না যেতে ইচ্ছে করে না। তবে হয়তো বা হতেই পারে মাকে না নিয়েই চলে গেলাম, কারণ মায়ের সময় আর আমার সময় একদম মিলছে না। তো কারণ মার পুজো পুজো পুজো, ওটি না করলে তো মার একেবারে মানে পৃথিবী অন্ধকার। যদি মা সারাদিনে জেগে থাকেন 18 ঘন্টা, তার মধ্যে 16 ঘন্টাই বোধহয় মা পুজো করেন। তো অত তো পারা যাবে না, দেখি নিজের মতো করে হয়তো বা চলে যাব। যদিও আজকে চৈত্র সংক্রান্তিতে প্রচুর কিছু খেয়েছি, এখন আমার খুব একটা কিন্তু খিদে নেই, কিন্তু মা বলছে তুই না খেলে আমি খাবো না। আবার এদিকে আমার মায়ের সাথে বসে বসে খাওয়ার কোনো মানে আমি পারবো না, আমি মরে যাবো ওই সময়টা যদি আমি খাই, কারণ আমার মা 11:30 থেকে 12টা ওইরকম আগে কখনো খান না। এদিকে আমি বুঝতে পারছি আমার ডিনার টাইম অনেক মানে পেরিয়ে যাচ্ছে, অনেকটা পেরিয়ে ইতিমধ্যে গেছে। তাই জন্য আমি মা বললাম আমি যদি একটুও না খাই তুমি খাবে না তো? মা বললো না। তো ঠিক আছে, আমি আপাতত ওইটুকু নিয়ে নিলাম। অনেক আগে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবং আমি এই ফ্রন্ট ক্যামেরা ওপেন করে ভিডিও করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমি মুটকি হয়ে গেছি। হ্যাঁ, এই ডিনারটাতে এসে মায়ের ঠেলায় আমার অনেক বেশি কার্ব খাওয়া হয়ে গেছে এবং আমি মোটা হয়েছি, কিন্তু এরা কেউ পাত্তাই দিচ্ছে না। মা বলছে তুই তো রোগাহার কৌশল জেনে গেছিস, অসুবিধে কি, কটা দিন আমার কাছে থাক, খা দা, তারপর না হয় তুই ওখানে গিয়ে রোগা হবি। কিন্তু আমি তো ভাই মানে
আগে ডবল এক্সেল পরতাম, এখন লার্জ সাইজের জামা কাপড়গুলো কিনে ফেলেছি অতগুলো দাম দিয়ে। আমার মনে হয় নববর্ষে আমার জামা কাপড়গুলো ভেতরে আর ঢুকবেই না, কারণ এরা কেউ পাত্তাই দিচ্ছে না যে আমি মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, ঠিক আছে, এরপরে হলো মা তারপর অনেক পরে যথারীতি খেতে বসলেন। আর মা যখন খাচ্ছেন তখন সামনে না বসলে আমার একটুও ভাল লাগছিল না। যতটুকু সময় মায়ের সাথে গল্প করে থাকা যায় আর কি। উপকার হয় সত্যি। খুব পানের মধ্যে কি দাও? পান আর চুন? একটু চুন দিই, জোয়ান দিই, আদা দিই। আচ্ছা, সত্যি সত্যি উপকার হয় বলো? হুম। কতদিন ধরে করছো? এই পান তো অনেকদিন ধরে খায়। এই পেয়ারা পাতাটা তাও 2 মাসের বেশি হবে। প্রত্যেক দিন দুটো করে পেয়ারা পাতা ছিঁড়ে নিয়ে এসে বসার টাকা আছে, বসার টাকা কচি পাতা? কচি পাতা একেবারে। আচ্ছা, এর মধ্যে চুন, জোয়ান আর আদা, তাতে ডাইজেশন এবং দাঁতের ব্যথা সব দুটোই সুন্দরভাবে যায়। কখন খাও? কখন খাও? রাত্রেবেলা একটা খাও? একদম আর সারাদিনে খাই না। তাই যে বললো 2টো পেয়ারা পাতা তুলি সময়ে 2টো পেয়ারা পাতা তুলি। ও মানে এটার সাথে 2টো থাকে আর কি। এটাকে মাঝখানে শিরাটা ফেলে দিই, যে অভ্যাস নাই তো এই এই শিরাটা ভেনটাকেও তুলে দেবো। ও, এটাও তুলে দেবে? এটাও তুলে দেবো ভাঁজ করে নিয়ে। মানে এটা তোলার কারণ? আটকে যায় তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দাঁতগুলো ফাঁকা না, ওই কারণেই ফেলে দেওয়া, নাহলে ফেলে দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা, যাই হোক, আমার মেয়ের একজোড়া কানের দুল এখানে পড়ে আছে, ওটা ওপরে নিয়ে যেতে হবে, নাহলে প্রত্যেকবারই কিছু কিছু জিনিস করে ছেড়ে যাওয়া হয়, ছড়িয়ে ছিটিয়ে। এখানে একটা ব্রেসলেটও আছে। মমি তুই তো ভাত কম নিলে। খাক, লাগলে নেবে। এই যে আমার ভাত আছে, ভাত আর নাই। হুম, তুমি সজনার তরকারি নাও নি, এই ছিল আমি দেখছি ডাটা চচ্চড়ি নাও নাই। সবই তো আছে, ও নেয়নি, ওর ইচ্ছা করছে না তাই। আজকের দিনের ব্লগটা কি শেষ করি বন্ধুরা। কালকে নববর্ষ, কালকে আশা করছি খুব ভালো একটা ব্লগ হবে। আমার আজকে এত ঘুম পেয়েছে যে আমি আজকে কোনোভাবেই কোনো রকম এডিটিং করতে পারবো না। আর এদিকে আমার মায়ের তো কোনো রকম ওয়াইফাই কানেকশান নেই, সেহেতু আমাকে ডেটাতেই আপলোড করতে হয়। রাত্রেবেলা আমি এডিটিং করে রাখলে, আমার আপলোডিংয়ে বসিয়ে দিলে আমার সুবিধে হয়। আমি শিলিগুড়ি থাকতে 2টো ব্লগ আপলোড করেই এসেছিলাম, এগুলো দিনহাটায় এসে জাস্ট পাবলিক করেছি। তারপরের যে ব্লগগুলো যাচ্ছে সেগুলো সব আমাকে দিনহাটা থেকেই এডিট করে আপলোড করতে হচ্ছে, যার ফলে আমার ডেটার একটা সমস্যা তো হচ্ছে। কিন্তু আজকে এতটাই আমি ক্লান্ত, প্রথমত হচ্ছে মোবাইলে চার্জ কমে গেছে, আর 2 নম্বর কথা আজকে আমি অনেক সকালে উঠেছি, তারপর থেকে নাগাড়ে আমার চলছে ব্লগ। এক দিন আমি শিলিগুড়িতেও করে উঠতে পারি না, আজকেও তাই একটু কম ব্লগের পরিমাণ হয়েছে। কিন্তু আমি দিনহাটায় থাকবো এবং ব্লগ করবো না, এটা হতেই পারে না। সেই জন্য আমি আজকের দিনে ব্লগটা খুব মন থেকে করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো কালকে নতুন দিন, নতুন বছর শুরু হবে, খুব ভালো কাটবে আশা করছি আমাদের এই গোটা বছরটা। তবে কালকের দিনটা কালকে হবে, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, কারণ আমি এখানে চার্জে দিয়ে তারপর কিন্তু কথা বলছি, যেটা একেবারেই অনুচিত, কিন্তু ফোনে একদম চার্জ নেই। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণে